আসলে জয়ের মধ্যে সেসব সমস্ত কোয়ালিটি আছে যেটা একজন মেয়ে তার লাইফ পার্টনারের মধ্যে চায়। তাই জন্যই আমি বুঝলাম যে জয়ই আমার জন্য রাইট পারসন। স্যার, আপনিও আপনার জন্য একজন রাইট পারসনকে খুঁজুন না, খুঁজে মুভ অন করুন। রাধিকা, will you marry me? সম্ভব নয় স্যার। তুই এক্সারসাইজ করছিস? ঠিক আছে, আমি পরে আসবো। না বলো কি হয়েছে? তোর সাথে একটা কথা ছিল কর্ণ, এখন বলবো নাকি? না বলো না, তোমার সাথে কথা বলার জন্য আলাদা করে সময় দরকার নেই, তুমি যে কোনো সময় বলতে পারো। বেশ, তাহলে তোকে একটা গল্প বলি, শোন। না, ঠিক গল্প নয়, জানিস, একটা মেয়ের কথা। মেয়েটা বড়লোক ফ্যামিলির ছিল, আর মেয়েটির বাবা মা চাইতো তার একটা বড়লোক ফ্যামিলিতে বিয়ে হোক। তারপর? কিন্তু মেয়েটা যাকে ভালোবাসতো, যাকে পছন্দ করত, তাকেই বিয়ে করতে চেয়েছিল। তারপর যা হয়, মেয়েটার ওপর অসম্ভব চাপ দেওয়া শুরু হয়ে গেল, এমনকি দুই পরিবারের মধ্যে ব্যবসায়িক চুক্তিও শুরু হয়ে গেল। বাবা মার ইচ্ছে, প্রেশার, সব কিছুর মধ্যে পড়ে মেয়েটা নতি স্বীকার করতে বাধ্য হলো। মেয়েটা নিজের পছন্দের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করে তার বাবার পছন্দ করা বড়লোক ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হলো। আর বিয়ে করার পর কি হলো জানিস? মেয়েটা নিজের মতো করে বাঁচতে পারলো না, সুখী হতে পারলো না, কোনোদিনও ভালো থাকতে পারলো না। আচ্ছা তুই বলতো, এই মা বাবার পছন্দ করা বড়লোক ছেলেটাকে বিয়ে করে মেয়েটাকে ঠিক কাজ করেছিল? না, বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়ে খুব বড় ভুল করেছে। তাহলে সেই ভুলটা তুই কেন করছিস কর্ণ? আমি তোকে এই কথাগুলো কেন বললাম জানিস কর্ণ? সেই মেয়েটার কেউ নয়, আমি। কিন্তু গল্পে একটা ছোট্ট টুইস্ট আছে। বললাম না তোকে, মেয়েটা চাপে পড়ে বড়লোক ছেলেটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, কিন্তু আমি সেটা করিনি। আমি আমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ, তোর বাবাকেই বিয়ে করেছিলাম। তোর বাবা কিন্তু তখন এই কোম্পানির মালিক ছিলেন না। বাবা তখন অসম্ভব স্ট্রাগল করছিলেন। হার্ডওয়ার্কিং নেচার, সততা, ভালোবাসা আমায় মুগ্ধ করেছিল। আমিও তোর বাবার সাথে অনেক স্ট্রাগল করেছি কর্ণ। অল্প বয়স ছিল, অত বুঝতাম না, জানতামই না কি করে একটা সংসার সামলাতে হয়। সামলেছিলাম, ধীরে ধীরে সবটা শিখেছিলাম। আর আজ দেখ, আমি আর তোর বাবা কত সুখী। আমি যদি সেই ছেলেটাকে বিয়ে করতাম, আমি কিন্তু সারা জীবন ধরে পস্তাতাম। তোকে গল্পটা একটু ঘুরিয়ে বললাম একটাই কারণে, যাতে তুই কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে পারিস। এবার বল, তুই তৃষাকে কেন বিয়ে করতে রাজি হলি? আমি তো তোর মা, আমি জানি তুই এই বিয়ে কোনোদিনও মন থেকে মেনে নিতে পারবি না। তাহলে কেন কর্ণ?
মা আমি সব ভেবেই ডিসিশনটা নিয়েছি। টাকা আমার দিকে। তুই পায়েলের বাবার কথা শুনে এই ডিসিশনটা নিয়েছিস, ফ্যামিলির আর বিজনেসের কথা ভেবে স্যাক্রিফাইস করছিস। মা আমি তোকে এত বড় একটা ভুল কিছুতেই করতে দেব না কর্ণ। মা এতে ভুল হবে না, ট্রাস্ট মি, সব ঠিক হবে। তুই মাকে বোঝাবি তুই তৃষাকে ভালোবাসিস না, তাহলে কেন কেন নিজেকে এভাবে শাস্তি দিচ্ছিস তুই? মা আমার জীবনে ভালোবাসার কোনো এক্সিস্টেন্স নেই। তুমি আর বাবা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলে। বাট তৃষা লাইকস মি, ওর দিক থেকে আমাকে নিয়ে কোনো আপত্তি নেই। তাহলে আমার দিক থেকেও এবার হ্যাঁ বলা উচিত। আর বিজনেস অ্যালায়েন্সের যে ব্যাপারটা আছে সেটাও আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। আমি কখনো এই ফ্যামিলি আর আমাদের বিজনেসের জেনে বুঝে ক্ষতি হতে দেব না। তৃষা তোকে পছন্দ করে সেটাই যথেষ্ট কারণ নয় কর্ণ। একটা বৈবাহিক সম্পর্কে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা না থাকলে সেই সম্পর্ক কখনোই সুখের হয় না কর্ণ। তুই তৃষাকে ভালোবাসিস না, আর এটাই যথেষ্ট কারণ এই বিয়েটা না করার। তুই বিজনেস নিয়ে কিচ্ছু ভাবিস না, তোর বাবা ঠিক কোনো না কোনো একটা উপায় বের করবে। আমরা তো আছি তোর সাথে কর্ণ, একটু ভরসা রাখ আমাদের উপর। মা তোমাদের ওপর তো ভরসা আছেই, তবে আমি জানি আমি কি করছি। আমার সিদ্ধান্ত নিয়ে কোনো ডাউট নেই। আমি আমার কমিটমেন্ট নিয়ে অনেক খুশি। তুই যতই বল কর্ণ, তুই মন থেকে খুশি নোস। আমার চোখে তোর সত্যিকারের ভালোবাসাটা ঠিক ধরা পড়ত। কেন তুই বুঝছিস না? আর কি করে আমি তোকে বোঝাই যে তুই ভুল করতে চলেছিস? বড়মা, একটা ভালো খবর আছে, জয় আর রাধিকার বিয়ে ঠিক হয়ে গেছে। সত্যি খুব ভালো খবর পাইল, আমি খুব খুশি হয়েছি। রাধিকা এত ভালো মেয়ে, আর আর সত্যি জয়ের মতো ছেলে হয় না গো। ভাবলি এখনো খেতে বসলি না? আই ভাবলি। হ্যাঁ মা। কিরে তোর তোর শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে। একটু কিছু খেয়ে নে মা, আয় বস। না মা, ইচ্ছে করছে না গো, আমি একটু আসছি। হ্যাঁ বাবলি, ব্রেকফাস্ট করবি না? বাবলি, কি হয়েছে বাবলি? বুঝতে পারছি না রে, কদিন ধরেই খুব চুপচাপ আছে, কারোর সাথে ঠিক মতো কথা বলছে না, খাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কিন্তু কিছু বলছে না। এবার আমার সত্যি টেনশন হচ্ছে কম। চিন্তা করো না। মেয়েটা আমার এমনি কম কথা বলে, কি জানি মনের মধ্যে কি চেপে রেখেছে। আমি জিজ্ঞেস করছি গিয়ে, ও আমার সাথে সবকিছু শেয়ার করে। হ্যাঁ সেই ভালো, তুই যা গিয়ে কথা বল। হ্যাঁ ডোন্ট ওয়ারি, আমি যাচ্ছি। আহা, এবার জমি একটু ব্ল্যাক কফি খাবো। বাইরে দারুণ ওয়েদার, ব্ল্যাক কফি, বৃষ্টি আর সঙ্গে রোমান্টিক সং। দিনটাই জমে যাবে। মুডটাই চটকে দিল। আরে একে এত ভাবে অ্যাভয়েড করছে কি বোঝে না? আরে কে রে ভাই, কোথাকার?
বসলাম না, কফি খেতে। ফোনটা কেটে দিল। জয় আমাকে হঠাৎ এরকম করে অ্যাভয়েড করছে কেন? আর ওর মনেই বা কি চলছে? আমি না এবার মারা যাব। কোন এক অ্যাকাউন্টেন্টের মেয়ে, না আছে টাকা, না পয়সা, না ক্লাস, আমি নাকি তাকে পাত্তা দেব? ফালতু মুখটা নষ্ট করে দিল। তুমি আমায় এভাবে স্বপ্ন দেখিয়ে আমায় ছেড়ে চলে গেলে? না জয়, আজ আমার কটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। আমি আর পারছি না। আমি বরং ওকে একটা মেসেজ করি। কিছু প্রশ্নের উত্তর চাই। মাই ফুট। আমার লক্ষ্য এখন অন্য জায়গায়, পাবলি। তোমার মতন অনেক মেয়েকে আমি খেলিয়ে না ছেড়ে দিয়েছি। যার কাছে টাকা নেই সে আমার জন্য ইউজলেস। সো গো টু হেল। আমার টার্গেট রাধিকাই। রাধিকাই এখন আমার ধ্যান জ্ঞান। রাধিকার প্রপার্টি, টাকা পয়সা, এগুলো আমার ধ্যান জ্ঞান এখন। হ্যাঁ, তাই তো? ইয়েস ইয়েস। সো বাবলি, প্লিজ ডোন্ট কল মি, প্লিজ। আমি সত্যি খুব অপয়া। জন্মের পর মা মারা যায়, তার কিছুদিন পর বাবাও মায় ছেড়ে চলে যায়। এই বাড়ি আমায় স্নেহ, ভালোবাসা সব দিয়েছে, কিন্তু যেই মানুষটা আমার জীবনে বন্ধু হয়ে এসে ভালোবাসতে শেখালো, সে আমায় এভাবে বিট্রে করলো। আমার জীবনে কখনো কিছু ভালো হতে পারে না, কখনো না। বাবলি, তুই ব্রেকফাস্ট না করে চলে এলি? না দাদা, আসলে আমার খিদে পায়নি। আচ্ছা চল, আমরা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করে আসি। না না, আজ থাক না, অন্য একদিন যাব। তোমার তো অফিসেও বেরোনোর আছে। বাবলি, তুই এত ডার্ক থিমের উপর আঁকছিস, কি হচ্ছে তোর? তোর এত মন খারাপ কেন? মা আমাকে বলছিল তুই কিছুদিন ধরে নিজের মতো চুপচাপ থাকিস, ভালো করে খাস না, কারোর সাথে সেভাবে কথা বলিস না। কি হয়েছে রে তোর? না না, কিছু না। দেখ বাবলি, তুই আমার সাথে শেয়ার করতে পারিস, আমি রিয়াক্ট করবো না, আই প্রমিস। বল, তুই কেন এত ডিস্টার্বড?
জয়। জয়, দাদা, জয় আর রাধিকা দিদির কি সত্যি বিয়ে হবে? তাহলে রাধিকার বিয়ে জয়ের সাথে হয়ে যাচ্ছে বলে বাবলির মন খারাপ? ও কি বুঝেছিল যে আমি রাধিকাকে ভালোবাসি? তুই এসব নিয়ে কেন ভাবছিস? দেখ, রাধিকা আর জয় একে অপরকে পছন্দ করে, তাই বিয়ে করছে। অ্যান্ড আই এম হ্যাপি। দেখ, সবার তো ভালো লাগ হয় না, যাকে ভালোবাসে তার সাথে বিয়ে হয়। দাদা, আমি তোমাকে বলতে পারবো না তুমি কত বড় সত্যিটা বললে। আমিও তো জয়কে ভালোবেসে ঠকে গেলাম। বাবলি, তুই তো জানিস তোকে এরকম স্যাড দেখতে আমি ভালোবাসি না। তুই মন খারাপ করে থাকলে আমিও ভালো থাকতে পারবো না। তুই কি সেটা চাস? না দাদা, তুমি কিন্তু কখনো মন খারাপ করবে না, সব সময় হাসি খুশি থাকবে। তবে তো তোকেও হাসি খুশি থাকতে হবে। নাও স্মাইল, স্মাইল আরো। দ্যাটস লাইক মাই কিউট লিটল সিস্টার। সবসময় এরকম হাসি খুশি থাকবি। আর কিছু হলে সবচেয়ে আগে কাকে জানাবি? তোমার। আমার। দ্যাটস রাইট। দেখ বাবলি, যাই হয়ে যাক, আমি কখনো তোকে কষ্ট পেতে দেব না, আই প্রমিস। স্যার, আসবো? এসো। স্যার, আপনি মেহতা গ্রুপের প্রজেক্ট ডিটেলসটা চেয়েছিলেন। স্যার, সবকিছু জেনেও আবার আমাকে আপনি রাধিকা মিত্র, নিজেকে এতটা ইম্পর্টেন্স দিও না। ওইদিকে দেখ। কি? ওইদিকে দেখো। আমি তৃষার কথা বলছিলাম, তুমি কি নিজের কথা ভাবলে? তুমি তো আমাকে বলেছিলে মুভ অন করতে। সো তৃষা আমার নতুন লাভ। রাধিকা, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তোমাকেও সাফার করতে হবে। আমাকে মুভ অন করতে বলেছ, আর আমি তোমাকে দেখিয়ে দেব যে আমি মুভ অন করতে পারি। আমি নিজেও সারপ্রাইজড। তৃষা এতদিন ধরে আমাকে পছন্দ করে, আমি নোটিস করিনি। Yeah. Just look at her. নিজেকে কিভাবে ক্যারি করে। She is so beautiful. আমাদের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত, কি বলো? না,
তৃষা আমাকে এতটা ভালোবাসে, আর দেরি করে কোনো লাভ আছে? তৃষা, ইয়েস, এটা তোমার জন্য। ওয়াও কর্ণ, রেড রোজ ফর মি। রেড রোজ ইজ আমার ফেভারিট কর্ণ, মাই ফেভারিট। বাট তুমি কি করে জানলে? থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ।